গত ভিডিওতে আমরা দেখেছি যে গ্রামের দুই প্রতিবেশী তাদের জায়গা জমি সংক্রান্ত ডিভাইড করার জন্য বা দখলদারিত্ব বা জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আর আজকের এই ভিডিওতে এই ম্যাপের মাধ্যমে আমরা গ্রামে বিশেষ করে বা সারা বাংলাদেশে বা পৃথিবীর যে জায়গা জমি সংক্রান্তগুলোর রেষারেষি ঠেলাঠেলি যে সমস্যাগুলো রয়েছে সমাধান করব। আর এই সমস্যার সমাধান সমস্যাগুলো চিরকাল বহমান থাকছে পাশে, যার কারণে দেখা যাচ্ছে যে মারামারি পর্যন্ত হয়ে যায় অথবা মানুষকে মেরে ফেলে, এমনকি নিজেদের পরিবারের মানুষকে হত্যা করে অপরকে দোষারোপের মধ্য দিয়ে অপরের জমিটাকে দখল করার একটা পায়তারা করা হয়ে থাকে। আজকের আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমাদের সমাজের জায়গা জমিগুলো চিরস্থায়ী সমাধান করা যায় দখলদারিত্বের বিষয়গুলো। সো আমরা এখানে এই ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে ধরে নিতে পারি যে এ নামে কোনো একজন ব্যক্তির গড় রয়েছে অথবা বি নামে ব্যক্তির এখানে গড় রয়েছে। সো এই যে তাদের এগুলো হচ্ছে বিভিন্ন চলার পথ হতে পারে, আর এখানে তাদের কৃষি জমি অথবা অন্যান্য জমি, এখানে কিছু তাদের বৃক্ষ থাকতে পারে। এই অংশে এসে আমরা দেখতে পাচ্ছি তাদের যে ঘরগুলো রয়েছে, এই যেগুলো চলার পথগুলো রয়েছে, তাদের জায়গা জমিগুলো রয়েছে। আমরা যদি এখানে বিশেষ করে বা কৃষি জমিতে চলে আসি, এখানে যদি আমরা এটা দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছি যে যদি এটা গ্রামের ভাষায় বলা হয় তাদের এগুলো রোড বলা হচ্ছে, অথবা গ্রামের এক এক অঞ্চলের জেলা ভিত্তিক হতে পারে, তাদের ভাষাগুলো ব্যতিক্রম হতে পারে। তবে আমি একটা গ্রামের ভাষা হিসাবে আমি বলছি এখানে এই যে আইলগুলো এখানে বলা হয় এগুলো আইল, এই আইলগুলো রয়েছে, এই আইলগুলো দিয়ে তারা চলাচল করে থাকে, এই আইলগুলো দিয়ে বা মানে এলাকার মানুষজন চলাচল করে থাকে এখান থেকে। এখন আমার যে প্রস্তাবনাটি হচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা এই যে বর্ডারগুলো রয়েছে, প্রত্যেকটা বর্ডারের মাটির নিচের অংশে, আই মিন দ্যাট এই যে অংশে যদি তারা এই যে এরকম দুইটা ইট অথবা তিনটা ইট করে দিয়ে রাখে, তাহলে দেখা যাচ্ছে যে এটা চিরস্থায়ী একটা সমাধানের দিকে চলে যাবে। আই মিন দ্যাট এই অংশে অপর একজন ব্যক্তি এই জমিটা এই দিক দিয়ে কেউ দখল করবে না, আর উপর দিয়েও স্বাভাবিক মাটি দেওয়া যেতে পারে। তাতে করে কি হচ্ছে, তাতে করে এই অংশে এই মালিক, এখানের যেই মালিক রয়েছেন, তিনি এই জমিতে সরে যেতে পারছেন না, আবার এখানে যে মালিক রয়েছেন তিনি আবার এই আইল অতিক্রম করে এখানে আসতে পারছেন না। তবে পৃথিবীর স্বাভাবিক চলাচলের জন্য বা ট্রাক্টরের যে চাষাবাদের জন্য এখানে উপরের অংশে মাটি দেওয়া যেতে পারে। তাতে করে এই জমিটা যিনি মালিক থাকছেন তিনি তার চারোদিকেই, আমি এটা উদাহরণ দিলাম একদিকে, তবে এই দিকের অংশে মাটির নিচ দিয়ে ঠিকই ইট দিয়ে যদি গাঁথুনি দেওয়া যেতে পারে, তবে দেখা যাবে যে এই জমিটি অন্তত তার ব্রেডে থাকবে চিরস্থায়ী, তার মালিকানাধীন থাকছে। এটি দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। এখানে দুটি ইট হতে পারে অথবা একটি ইট হতে পারে, অথবা আবার এখানে একটা ইট আছে অথবা তিনটা ইট দিয়ে সে এখানে করেছে, মাটির নিচে রেখেছে, আবার এই অংশে এখানে রেখেছে, এখানে আরও একটা দুটি ইট দিয়ে এটি গাঁথুনি দিয়েছে, অথবা আবার এই অংশে এসে দিতে পারে। তাতে করে দেখা যাচ্ছে তার যে বর্ডারগুলো রয়েছে এগুলো সমাধান হচ্ছে, আর তাদের সামর্থ্য অনুযায়ী এগুলো করা যেতে পারে। এই কনসেপ্ট যদি আবার আমরা জায়গা জমির বসত বাড়িতে নিয়ে আসি, বসত বাড়িতে যদি আমরা বিভিন্ন ধরনের এখানে যে বসত বাড়িতে যদি আমরা কনসেপ্টটা নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে যে এগুলো যদি আমরা ইটের গাঁথুনি দিয়ে আসি, তা উপর দিয়ে মাটি রইল স্বাভাবিক, এবং প্রতিবেশী নেইবার্স তারা চলাচলের জন্য। কিন্তু এখানে মাটির পরিবর্তে যদি ইটের গাঁথুনি দেওয়া হয়, তাহলে এই বি নামের প্রতিবেশী এ নামের প্রতিবেশীর স্থানটি সে জোরপূর্বক অথবা অনিচ্ছাপূর্বক দখল করতে পারছে না। আবার এ নামের যে ব্যক্তি আছেন তিনি আবার এই যে বি নামের ব্যক্তির জায়গার এই যে এখানে যে তার গাঁথুনি থাকে ইটের, তখন আবার তিনি আবার এখানে তার জমি দখল করতে পারছেন না। তাতে করে কি হচ্ছে, অন্তত বি নামে যে ব্যক্তি রয়েছেন তিনি তার জায়গাটিতে সেফ থাকছেন, এবং এ নামের ব্যক্তি তিনি তার জায়গা জমির দখলদারিত্ব নিয়ে এটা সেফ থাকছেন। আজকে আপনি ভালো আছেন, পরবর্তী প্রজন্ম তারা এই জায়গা জমির যে সমস্যাগুলো, প্যাচগুলো রয়েছে, বিভিন্ন কন্ডিশনাল ব্যবহার করে, শেয়ারভাবে ব্যবহার করে, এগুলো সম্পর্কে তার অবগত নয় বা আমরা অবগত নই, যার কারণে একে অপরের সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, মারামারি, কাটাকাটি, হত্যাও করে ফেলে। সো এই কনসেপ্টটি এটি সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি, সকল স্থানে আমরা ব্যবহার করতে পারি।
এখন আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি পরবর্তী স্টেপ। তবে স্বাভাবিকভাবে কনসেপ্টটা ব্রেনে রাখার চেষ্টা করি আমরা, যে এই যে জায়গা জমিগুলো রয়েছে এগুলোর উপর দিয়ে কিন্তু আমরা স্বাভাবিকভাবে মাটিগুলো আছে। তো মাটিগুলো আছে ঠিকই, মাটির নিচে যদি আমরা এই গাঁথনিগুলো দিয়ে দেই, কর্নারগুলো অন্তত, অথবা এই যে বর্ডারগুলো দিয়ে দেই, তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের এই জমিটা, অথবা এই গড়ের জমিটা, অথবা আমাদের এই কৃষি জমিটা, অথবা আমাদের রাস্তার যে জমিটা, এটি এই পক্ষ এটা দখল করতে পারছেন না, প্রবেশ করতে পারছেন না। আবার এখানে যিনি আছেন দখলদারিত্ব অথবা জমির মালিক, তিনি আবার এই বর্ডার ক্রস করে যেতে পারছেন না। কারণ এই যে এই অংশে ইটের গাঁথুনি আছে। ইটের গাঁথুনি বর্তমানে যেহেতু আমরা ইট ব্যবহার করি, তাই ইটের গাঁথুনি আমরা আছে। উপর অংশে এখানে আবার মাটি ঠিকই থাকবে। যদি পাকা রাস্তা হয় তাতে ব্যতিক্রম কথা, তবে আমি মাটির রাস্তা হিসাবে বলছি, কারণ পাকা রাস্তা বা পাকা স্থানতে পাকাই করার স্বাভাবিক। এটা তো আর মানে ডান বাম যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তবে মাটির জমি হিসাবে আমি এই জায়গাগুলো মাটির হিসাবে আমি এগুলো বলছি। আর তাতে করে এই পক্ষের সাথে ঝগড়া করছে না, আবার এই পক্ষের সাথে ঝগড়া করছে না। এর মধ্য দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, এবং আমাদের মাঝে যে অশান্তিগুলো আছে জায়গা জমি সংক্রান্ত, এগুলোর দখলদারিত্ব নিয়ে কারোর সাথে কারো দ্বন্দ্ব জড়াবে না। অন্তত আমরা শান্তিতে সময়গুলো বা অতিক্রম করতে পারবো। আর জায়গা জমি সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো থাকছে, এগুলো যেন আর না থাকে, সেই প্রচেষ্টা আমি করছি। এটা নিঃস্বার্থভাবে আমি চিন্তা করে, সময় ব্যয় করে, অনেক পরিশ্রম করে, চিন্তা করে তারপর এই সমস্যাটা সমাধান বের করে নিয়ে আসছি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটা ইটের গাঁথনি দিয়েছি মাটির নিচে, আর এই স্থানটা দেখিয়েছি বোঝানোর সুবিধার্থে যে এগুলো হলো মাটি উপরে আছে, ট্রাক্টর চলতে পারে অথবা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে। তবে এখানে কিন্তু একটা আইল আছে, মাটির নিচে এই ইটের গাঁথনি, উপরে অংশে মাটি দেওয়া আছে। তাতে করে দেখা যাচ্ছে যার জমি শেষে ব্যবহার করলো, আর স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে ব্যবহার করলো। এখন দেখা যাক আর কি স্টেপে আমরা এই অংশে, এই যে আমাদের এলাকাগুলোতে, এই যে রাস্তাঘাটগুলোতে, জায়গা জমিগুলোতে, বা এই যে প্রতিবেশীর বিভিন্ন জায়গাগুলোর দখলদারিত্ব থাকে, জায়গা জমিগুলো বিভিন্ন ধরনের যে বর্ডার থাকে, এই বর্ডার সে অতিক্রম করতে পারলো না, সে এই নামে ব্যক্তি বি এর বর্ডার অতিক্রম করতে পারলো না। তাহলে চলুন পরবর্তী স্টেপে আরও কিছু জানা যাক। এই অংশে আমরা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কীভাবে আমরা বাস্তবায়ন করতে পারি সেটি আমরা দেখার চেষ্টা করব। পরিকল্পনাসমূহ: প্রথমত 1 নম্বর, ভূমি মন্ত্রণালয় এবং ইউনিয়ন পরিষদ প্রশাসন এর সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অন্যান্য যে ধরনের মন্ত্রণালয় থাকতে পারে বা অন্যান্য যেই সংস্থা থাকতে পারে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। দ্বিতীয়ত, চিরস্থায়ী শান্তির লক্ষ্যে সকলের সম্মতিতে বিশেষ খরচে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তা না হলে একে অপরের মতাদর্শী ভিন্ন থাকতে পারে। ওখানে জমি জমা সংক্রান্ত ডিভাইড বা বিতরণ বা ভাগকরণ পদ্ধতিগুলো, এগুলো আরও অশান্তি ডেকে নিয়ে আসতে পারে। তাই এখানে সকলের সম্মতি প্রয়োজন আগে। তারপর এটি গ্রামভিত্তিক অথবা এলাকা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। তা না হলে এটি বড় আকার ধারণ করতে পারে। আই মিন দ্যাট যার এলাকায় তারা আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করলে তাতে শান্তি থাকবে, এবং একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা এবং আত্মবিশ্বাস থাকবে। এবং 4 নম্বর যে স্টেপটি, সেটি হলো মাটির নিচে অবশ্যই ইটের গাঁথনির ব্যবস্থা করতে হবে। আর যারা এখানে একটা বিশেষ কথা থাকতে পারে যে অনেকে সেই সামর্থ্যবান নয় যে তার বর্ডারে তার যে জায়গা জমি রয়েছে চারোদিকে, বা সকল জমি জমার চারোদিকে যে ইটের গাঁথনি ব্যবস্থা করতে হবে, এটা পারবে না, নাও পারতে পারে, হাতে টাকা নাও থাকতে পারে। তাই কথা বলা হয়েছে যে বিশেষ খরচে, আই মিন দ্যাট এখানে ভূমি মন্ত্রণালয় হতে পারে। এই যে মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে, এগুলো প্রশাসনের কাছে চলে যায় বা সরকারের একটা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। তাই সরকার এখানে ভর্তুকি দিতে পারে, এখানে সহযোগিতা করতে পারে, ইউনিয়ন পরিষদ এখানে সহযোগিতা করতে পারে, প্রশাসন বা অন্যান্য যেই নন অর্গানাইজেশনগুলো রয়েছে
পারে, তারা আমাদেরকে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের পরিকল্পনাগুলো রয়েছে। যেভাবে হোক আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো এটাই যে গ্রামের মানুষের যেন, সকলের যেন এই জমি জমাগুলো, বা বিশেষ করে সকলেরই জমি জমাগুলো, বা বসতবাড়ি হোক অথবা কৃষি জমি হোক, সকল জমি জমা যেন অন্তত তাদের ইটের গাঁথুনি ব্যবস্থা হয়, যেন তারা খেয়ে না খেয়ে যেভাবেই থাকুক না কেন তার জমিগুলো যেন অন্তত নিশ্চিতভাবে থাকে, আর জমির কারণে যেন মানুষের মাঝে ঝগড়া বিবাদ অশান্তি না থাকে। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য একটাই যে সমাজে শান্তি প্রতিষ্ঠিত থাকুক, একে অপরের ভালোবাসায় বন্ধনে আবদ্ধ থাকুক। আশা করছি আমার এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করছি, এবং এই যে পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা হয় যেতে পারে, তাহলে আমাদের সমাজে অথবা গ্রামে অথবা দেশে শান্তি বজায় থাকবে। আশা করি আজকের আমাদের ভিডিওটি খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকর এবং আপনার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।